আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ারাকাতুহু। সম্মানিত ইমানদার ভাই এবং বোনেরা, আজকের ভিডিওতে আমরা বলবো, যেহেতু রমজানুল মুবারক পবিত্র মাস চলছে, তো আজকের ভিডিওতে আমরা বলবো যে যে কারণে রমজান রোজা আপনার ভেঙে যাবে। আজকের ভিডিওতে আমরা 15টি কারণ বলবো, যে 15টি কারণে আপনার রোজা ভেঙে যেতে পারে যদি এই কাজগুলো আমরা করে থাকি। এক নম্বর হলো এক নম্বর হলো ইচ্ছা করে বমি করা। কেউ যদি ইচ্ছা করে বমি করে, তাহলে রোজা ভেঙে যাবে। আর ২ নম্বর হলো বমির বেশিরভাগ মুখে আসার পরে সেটাকে আবার গিলে ফেলা নিজে থেকে, ইচ্ছা করে। তাহলে কি হবে? আপনার রোজা ভেঙে যাবে। আর মহিলাদের মাসিক ও সন্তান প্রসবের পর ঋতুস্রাব হলে কি হবে? রোজা ভেঙে যাবে। আর ৪ নম্বর, কেউ যদি ইসলাম ত্যাগ করে, তাহলে রোজা ভেঙে যাবে। আর ৫ নম্বর হলো গ্লুকোজ বা শক্তিবর্ধক ইনজেকশন বা স্যালাইন নিলে রোজা ভেঙে যাবে। গ্লুকোজ ইনজেকশন একটা ঔষধ, আর শক্তিবর্ধক ইনজেকশন এটাও একটা ঔষধ, এবং স্যালাইন এটাও একটা ঔষধ। তো রোজা অবস্থায় যদি এরকম কেউ করে, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। ৬ নম্বর যে ব্যাপারটা রয়েছে, প্রস্রাব এবং পায়খানার রাস্তা দিয়ে অসৎ বা অন্য কোনো শরীরে প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। আর ৭ নম্বর যেটা রয়েছে, রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালেও রোজাদারের রোজা ভেঙে যাবে। ৮ নম্বর, ইফতারের সময় হয়েছে ভেবে ইফতারের সময় হওয়ার আগেই ইফতার করে ফেলেছে, এর কারণেও রোজা ভেঙে যাবে। আর ৯ নম্বর যে ব্যাপারটা রয়েছে, রোজা রাখা অবস্থায় সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক, অর্থাৎ রোজা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করলে রোজা ভেঙে যাবে। আর ১০ নম্বর যেটা রয়েছে, ভুলবশত কোনো কিছু খেয়ে রোজা ভেঙে গেছে। অর্থাৎ আমি ধরুন ভুলবশত কোনো কিছু খেলাম। এবার আমি মনে করছি যে আমার রোজা ভেঙে গেছে। তারপরে আবার কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। তাহলে কিন্তু রোজাটি ভেঙে যাবে। আর ১১ নম্বর যেটা রয়েছে, ১১ নম্বরটা হলো বৃষ্টি পানি মুখে পড়ার পরে তা যদি গিলে নেওয়া হয়, গিলে ফেলা হয়, খেয়ে ফেলা হয়, তাহলে কিন্তু রোজাটা ভেঙে যাবে। আর ১২ নম্বর, কান বা নাক দিয়ে অসৎ প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। ১৩ নম্বর, জিহ্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে কোনো কিছু ছলা পরিমাণ, একটি ছলা, জিভ বা দাঁতের ফাঁক দিয়ে এক ছলা পরিমাণ কোনো কিছু বের করে সেটাকে আবার খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে। ১৪ নম্বরটা হলো যে, রোজা স্মরণ থাকা অবস্থায় অজুতে কুল্লি বা নাকে পানি দেওয়ার সময়তে ভিতরে যদি পানি চলে যায়, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। আর ১৫ নম্বর বিষয় যেটা রয়েছে, সেটা হলো অল্প বমি মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে সেটাকে আবার গিলে ফেললে রোজা ভেঙে যাবে। ফতোয়ায়ে শামী এবং ফতোয়ায়ে আলমগীরিতে এ সমস্ত ব্যাপারটা রয়েছে, সেখানে আপনি দেখে নিতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।